شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পবিত্র মাহে রমজান সামনে, প্রস্তুতিমূলক কিছু আলোচনার দরকার আছে বলে মনে করি। মানুষ আমরা সবাই মরণশীল। আজকেও একটা জানাজা পড়লাম, জানেন তো, হাজী আব্দুর রশিদ চাচা চলে গেছেন। তো এমন আমরা অনেকে চলে যাব কিছুদিনের মধ্যে, কেউ আর একটু পরে, সিরিয়ালে হয়তো বা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা যে যাব, কবরে যাব, এতে কোনো সন্দেহ নাই। প্রতিটা মানুষ আমরা কবর পথের যাত্রী। আল্লাহ বলেন, যতই তোমরা এ দুনিয়াতে থাকার চেষ্টা করো, অনেক অর্থ সম্পত্তির মালিক হও, অবশেষে তোমাদেরকে কবরের জগতে যেতেই হবে। আর কবরে যাওয়ার পর আরেকটা জায়গা আমাদের অতিক্রম করা লাগবে, সেটাকে বলা হয় হাসর। আর হাসরের মাঠে একটা পুল, একটা ব্রিজ বানাবেন মহান আল্লাহ। কি বানাবেন? ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে কোনো বাস চলবে না, ট্রাক চলবে না, প্রাইভেট কার না, ইভেন কোনো সাইকেলও চলবে না। ব্রিজটা হবে 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হীরার চেয়েও ধারালো। এটা পার হইতে গিয়ে অসংখ্য মানুষ জাহান্নামের আগুনে পড়বে। এটা পার না হয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ পার হবে স্লো গতিতে, কেউ পার হবে দ্রুত গতিতে, কেউ পার হবে বিজলির মতো, আবার কেউ দীর্ঘ সময় লাগিয়ে পার হবে। কেউ পার হতে পারবে না, মাঝপথে গিয়ে পড়ে যাবে, চেকপোস্টে ধরা খাবে, জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। নানানভাবে মানুষ পার হবে। কেউ পার হতে পারবে না, প্রথম থেকেই পারবে না। কেউ মাঝামাঝি গিয়ে পড়ে যাবে, কেউ শেষ প্রান্তে গিয়ে পড়ে যাবে,
আবার কেউ কোনো রকমে পুলটা পার হয়ে জান্নাতে যাবে, আবার কেউ বিজলির মতো পার হয়ে যাবে, আবার কেউ এই পুলের উপরে উঠবেই না, তার উপর দিয়ে পাখির মতো উড়ে উড়ে চেকপোস্টের সব কিছুকে ফাঁকি দিয়ে বিনা হিসাবে সবার আগে জান্নাতে চলে। কত ধরনের মানুষ কত রকম অবস্থার সম্মুখীন হবে ফুলসেরাতে। 60টা চেকপোস্ট হবে। কয়টা চেকপোস্ট? 60টা চেকপোস্ট একটা ফুলসেরাতে, চুলের মতো হালকা। যদি 1 নম্বর চেকপোস্ট আপনি পার হতে পারেন, 2 নম্বরে যেতে পারবেন। 2 নম্বর পার হওয়ার পরে 3 নম্বরে যেতে পারবেন। 3 নম্বর পার হওয়ার পরে 4 নম্বরে যেতে পারবেন। যদি 4 নম্বর পার হতে না পারেন, প্রশ্নের উত্তর না দিতে পারেন, এখান থেকে জাহান্নাম। এইভাবে 7 নম্বর চেকপোস্ট অতিক্রম করার পরে আপনার জান্নাতের হিসাব। এর আগে জান্নাতের কোনো হিসাব নাই। বাংলাদেশের মুসলমান যারা আমরা আছি, আমার মনে হয় অনেকেই হয়তোবা 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত পার হয়ে যাবে, কিন্তু 7 নম্বর চেকপোস্টের মধ্যে গিয়ে আমার ধারণা, এটা অবজারভেশনের আলোকে বলছি, শতকরা 90% মুসলমান তীরে গিয়ে তরি ডুবিয়ে দিবে। বুঝতে পারছেন? এটা তীরে গিয়ে তরি ডুবানো বোঝেন? তার মানে নৌকা দিয়ে পার হয়ে চলে গেছেন নদীর ঘাটে, একেবারে মাত্র আর 2-3 গজ সামনে গেলে আপনি পারে উঠে গেলেন। ওখানে যাওয়ার পরে নৌকাটা ডুবে গেল। বলেন তো দেখি, সারা নদী পার হয়ে গিয়ে তীরে গিয়ে তরি ডুবে গেলে যেমন হয়, ঠিক এই রকম কিছু মানুষ ফুলসেরাত পার হইতে গিয়ে 1, 2, 3, 4, 5, 6 নম্বর চেকপোস্ট পার হয়ে যাবে। আরেকটা চেকপোস্ট পার হইলেই জান্নাতে চলে গেল। ওই জায়গাতে গিয়ে আমার ধারণা 80%ই বলছি, শতকরা 80% মুসলমান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। শেষ সময়ে গিয়ে ধরাটা খাবে। এটাকে বলি আমরা তীরে গিয়ে তরি ডুবে যাওয়া। বুঝাইতে পারছি কথাটা? এই যাই জামালা যাওয়ার দরকারই কি? আমার কথা হইলো সহজ একটা পথ বলে দেব। এই যে একটা স্প্যান্ডেল আছে না, হ্যাঁ, এই যদি এইগুলো যদি চেকপোস্ট হয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা যদি হয়, এদিক দিয়ে আইলে চেকপোস্টে তো একজন একজন করে চেক করবে, পুলিশ থাকবে না? এই দিক দিয়ে আসলে তো চোখে পড়বে চেকারদের, যারা চেক করে, ওরা তো চেকপোস্ট বানিয়ে বানিয়ে বসা আছেন আল্লাহর ফেরেশতারা, এদের চোখ এড়ানো যাবে? আচ্ছা, এই দিক দিয়ে না এসে যদি এই যে উপর দিয়ে তিরপালের উপর দিয়ে গেলে ভিতরের লোকজন দেখবে। আমার নবী কয়, আমার এমন কিছু উম্মত আছে চেকপোস্টে যাইতই না, আর চেকপোস্টের উপর দিয়ে চেকারদেরকে ফাঁকি দিয়ে বিনা হিসাবে পাখির মতো উড়ে উড়ে জান্নাতে চলে যাবে। এটা বেশি ভালো না? আমি এই ওয়াজটাই করি আজকে। কি কই? কি করলে পাখির মতো উড়ে উড়ে বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যেতে পারবেন? এটাই করি। মুরব্বী কি বলেন? এটাই করি, এটাই করি। চেকপোস্ট নিয়ে বেশি কথা বলবো না, রাত্র তো বেশি হয়ে গেছে। 7টা চেকপোস্টে 7 ধরনের জিজ্ঞাসাবাদ হবে। ধরা খাইলে তো খাইলেনি, যেটার মধ্যে ধরা খাইবেন এখানেই শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি ইমাম গাজালি দাকায়েকুল আখবার নামক কিতাবে এনেছেন। ইমাম গাজালির কিতাব থেকে আমি দেখেই বলছি। মূলত আমার তো নিজের থেকে তৈয়ার করে কোনো কথা বলার ক্ষমতা নেই। আছে আমার নবীর হাদিস, এগুলোই আমাদের পুঁজি। পবিত্র আল কোরআনের আয়াত, এগুলোই আমাদের সম্পদ। এই সম্পদের বাইরে কথা বলার সুযোগ নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের মূল্য যে কত বেশি, আমি তো মনে করি এই হাদিসটাই যদি উম্মত ফলো করে, 7টা চেকপোস্টের বিবরণ যদি উম্মত ফলো করে, উম্মতের আর কিছু লাগে না, এ জান্নাতে যাবে, তাকে কেউ আটকে রাখতে পারবে না। আসলে আমরা ওয়াজ শুধুমাত্র শুনি, বুঝি না, আমল করি না। নবীর ভালোবাসার কথা মুখে মুখে বলি, বাস্তবে ভালোবাসি না। নবীর ভালোবাসার কথা গজলে গানে বলি, সুন্নতের উপর আমল করি না। নবীর ভালোবাসার কথা শুধুমাত্র মিছিলে মিছিলে বলি, কিন্তু বেশি বেশি দুরূদ পড়ি না। ও হতভাগা মুসলমান, তুমি দুরূদ থেকে বঞ্চিত কেন? তুমি বেশি বেশি দুরূদ পড়তে পারো না? বেশি বেশি দুরূদ পড়লে তো আল্লাহর রহমত নগতে নগতে নাজিল হয়, ঠিক না বেঠিক? দুরূদ তো এমন আমল,
যে আমল দ্বারা আল্লাহর রহমত নগদ নগদ নাজিল হয়। নবীর সুন্নত তো এমন আমল যে আমল দ্বারা আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জিত হয়। আমরা দুরূদ পড়ি না, সুন্নতের উপর আমল করি না, মুখে মুখে শুধু ভালোবাসি ভালোবাসি, সারাদিন ভালোবাসি ভালোবাসি বললে চলবো? হ্যাঁ, ভালোবাসা দেখাই দিব না? প্রথম তো দেখাবেন, দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। পড়েন বাবা, দুরূদ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মহব্বত করে করে দুরূদ পড়বেন, দিলে শান্তি লাগবে। দুরূদে আল্লাহ রহমত নাজিল হয়, এটাই তো শান্তি। রহমত মানেই তো শান্তি। আমি বুজুর্গদের এই দুরূদের আমল দেখছি। আমি তাদের সাথে যখন দুরূদ পড়তাম, ভালোবাসার ঢেউ খেলতো চোখের পানি। ভালোবাসার চোখের পানির কিন্তু স্বাদই আলাদা, ঠিক না বেটি? মহব্বতের চোখের পানির মজাই আলাদা। এমনিতে গানে গানে দুরূদ পড়া আর মহব্বত করে দুরূদ পড়া বেশ কম আছে। দুরূদ হওয়া লাগবে মহব্বত দিয়ে। বলেন কি দিয়ে? মহব্বতের দুরূদে ভালোবাসার ঢেউ খেলে ঢেউ খেলে। একটা বার দুরূদে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা উঁচু হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভালোবাসা মুখে মুখে না, শুধু বাস্তবে ভালোবাসতে হবে। মনে থাকবে এই কথা? ও যুবক, আজ থেকে তুমি দুরূদ বাড়িয়ে দাও, পরে একটা একটা করে সুন্নত তোমার মধ্যে তুমি নিয়ে আসো। আমি সেদিকে না যাই, নবীর হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর হাদিসটাই বলি। পুলসেরাতটা আপনি পার হইবেন কিভাবে? ও আরেকটা কথা, এটা না বললেই নয়। 7 নম্বর চেকপোস্টে দাসপাড়ার মানুষ বেশি ধরা খাবে। কত পার্সেন্ট? হ্যাঁ, 7 নম্বরে কত পার্সেন্টে ধরা খাবে? 80%। কত পার্সেন্ট? নামাজ পড়েও ধরা খেয়ে যাবে। এটা বলে ফেলি, এটা না বললে মনে হবে না সাবজেক্ট, কিন্তু আমরা এটার ভিতর দিয়ে যাইতামই না। কিন্তু যাবো কোন কাম করলে উপরে দিয়ে যাওয়া যাইব, এটাই তো কইতাম। খুব খুশি যাইব। দেখছো বাঙালি সহজ পাইলে পাগল। আল্লাহ কবুল করুক। হ্যাঁ, আমরা সহজ আমল চাই, আমিন বলি আমিন। আমরা সহজ আমল চাই চাই কিন্তু আমরা সবে চাই যে আমল করলে আমরা পাখির মতো উড়ে উড়ে জান্নাতে যাব। চেকপোস্টের চেকাররা দেখবে না, তারা বলবে ভাই আসলে কেমনে, কোন দিক দিয়ে আইসো? সিসি ক্যামেরার ফুটেজে নাই, ওই যে রেকর্ড করতেছে দেখা যায় না, তো রেকর্ডে নাই, তোমাদের ছবি নাই, ভিডিও নাই, পিকচার নাই, ঘটনা কি, কোন দিক দিয়ে আসছো? ভাই আমরা আসছি আসছি উপরে দেশে উঠছি। কেমনে আইলা এটা? হ্যাঁ, আমাদের আল্লাহ আমাদেরকে অনেকটা ক্ষমতা দিয়েছে। ইমাম গাজালি নিয়ে আসছেন যে প্রথম চেকপোস্ট কালিমা দিয়ে পার হয়ে যাব। অনেকেই কালিমা তো সবাই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা দিয়ে প্রথম চেকপোস্ট পার হয়ে যাবে। অনেকেই বাঙালিরা পার হবে,
দাসপাড়ার মানুষও কালিমা জানে, মহিলারাও কালিমা জানে, পুরুষেরাও জানে, ছোট বাচ্চারাও জানে, মুরব্বীও জানে। জানে কি জানে না? নামাজ দিয়ে 2 নম্বর পার হয়ে যাবে এবং আপনার জাকাত দিয়ে 3 নম্বর পার হয়ে যাবে, হজ দিয়ে, ভালো আচরণ দিয়ে, এইভাবে 6টা পর্যন্ত পার হয়ে গেল। 7 নম্বরে যাওয়ার পর ফেরেশতা, চেকপোস্টের ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা, তোমার প্রতি প্রশ্ন হলো, তুমি দুনিয়াতে একা একা আসছিলা নাকি কারো মাধ্যমে আসছিলা? তখন আপনি বলবেন, আল্লাহর বান্দা বলবে, মাধ্যমে গেছিলাম। কোন মাধ্যমে গেছিলাম? মা বাবার মাধ্যমে গেছিলাম। তুমি মা বাবার ওসিলায় সুন্দর পৃথিবীটা দেখছো, মা বাবার মাধ্যমে দুনিয়াতে গেছো। যে মা বাবা তোমাকে দুনিয়াতে নিছে আল্লাহর হুকুমে, ওই মা বাবার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? ওই মা বাবার সাথে তোমার আচরণটা কেমন ছিল? দয়া করে বলো। আল্লাহর বান্দা যদি বলে, হ্যাঁ আমার মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল, সত্য কথা যদি হয়, মা বাবার সাথে যদি আচরণ ভালো থেকে থাকে, সিসি ক্যামেরার ফুটেজে যদি ধরা পড়ে সত্যি সে মা বাবার সাথে ভালো আচরণ করছে, 7 নাম্বার চেকপোস্ট পার হয়ে সে জান্নাতে চলে যাবে। আর যদি বলে, না না না, মা বাবার সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, তবে জীবনে একবার শেষ প্রান্তে আমার মার সাথে একটু বেয়াদবি করছিলাম, আমার মায়ের মনে একটু কষ্ট ছিল, এটা আমার মনে আছে। যখন এই কথা বলবে, সিসি ক্যামেরার ফুটেজে সে টাচ করে দেখবে, চেক করে দেখবে, সত্যি তার জীবনের শেষ প্রান্তে তার বউকে কেন্দ্র করে তার মায়ের সাথে তার সম্পর্কটা খারাপ ছিল। মায়ের খোঁজ খবর নিতে পারে নাই, স্ত্রীর ভালোবাসার টানে ভাগলপুরে বাসা ভাড়া নিয়ে থাকতো, মাকে শীতের দিনের পোশাক দিত না, খাবার দিত না। এটা যখন সিসি ক্যামেরার ফুটেজে ফুটে উঠবে, তখন ওই ফেরেশতারা 7 নম্বর চেকপোস্ট থেকে বলবে, 6 নম্বর চেকপোস্ট পর্যন্ত পার হয়েছিল বান্দা, শেষ পর্যন্ত তীরে আসিয়া তোমার তরিটা তুমি ডুবাইয়া নিজের হাতে ডুবাইয়া দিলা, তোমার মারে কষ্ট দিলা, তোমার বাবারে কষ্ট দিলাম, তোমার জান্নাতে যাওয়ার অধিকার নাই। এতটুকু সামনে রাস্তা অতিক্রম করার পরেও তুমি সামনে যেতে পারবে না। ফেরেশতারা ধাক্কা মেরে এখান থেকে তাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে, এখান থেকে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে বলেন তো দেখি বাবা, বলেন তো দেখি, 7 নম্বর চেকপোস্টে ধরা খাবে খে পিতা মাতার অবাধ্য সন্তান যে, ঠিক না বেটি? এই জায়গাতে 80% ধরা খাবে। কত পার্সেন্ট? আমার মনে হয় আর কি, কোনো না কোনো ওইতে মারেও কষ্ট দে, বাবারেও কষ্ট দে। বিয়ে করার পরে আর মারেও চিনে না, বাপেরও চিনে না, এমন সন্তান আছে না? অবাগা হতবাগা সন্তান। বিয়েটা করার পরে মারও কোনো দাম নাই, বাবারও কোনো দাম নাই, মার কোনো ইজ্জত নাই, বাবারও কোনো ইজ্জত নাই। মা খাইলো কি খাইলো না খবর নাই, বাবা খাইলো কি খাইলো না খবর নাই। ও ছেলে, হতবাগা ছেলে, তুমি তো 6টা চেকপোস্টই পার হয়ে গেছিলা, মায়ের সাথে শেষ সময়ে বিয়ের পরে দুর্ব্যবহার করে তীরে গিয়ে তোমার তরিটা তুমি ডুবাইয়া দিলা, নিজের পায়ে নিজে কুড়াল মাইরা নিজে নিজে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হইলা। তোমার মতো দুর্ভাগার হতভাগা কপাল পুরা কয়জন আছে? বুঝতে পারছো দোস্ত? তাহলে শেষ সময়ে আটকা পড়লে দুঃখ না? এটা দুঃখ না? সবই তো গেছিল গাভার হইয়া, কিন্তু এই জায়গাটা গিয়ে ধরা খাইলা। তাহলে আজকে থেকে মা বাবার লগে একটু আপোষ করে ফেলার দরকার আছে না? আছে। আজকে মার লগে আপোষ। মা, যা করছি সব ভুল করছি, বাবা যা করছি সব ভুল করছি, অন্যায় করছি। ছেলে মেয়ে আমারও হয়েছে, তুমিও আমার বাবা, তুমি আমার মা। আমি ছেলে মেয়ে স্ত্রী সন্তান নিয়ে ভালোই আছি, তোমাদের খোঁজ খবর রাখতে পারছি না। তোমরা জন্ম না দিলে তো এই দুনিয়াতে আসতে পারতাম না, তোমাদের মাধ্যমে আসছি। মা আমারে মাফ করে দিও, বাবা আমারে মাফ করে দিও। জিন্দিগিতে মা বাবা সন্তানের দুঃখ কষ্ট মনে রাখবো, জীবনও মনে রাখতো না একটু খুলে। আরে বাবা তুই কি কস? ভিতরে ভিতরে খুশি, আমার হুতে মাফ চাই।
হ্যাঁ খুশি কি, ডাইরেক্ট খুশি, ডাইরেক্ট খুশি, মাও খুশি বাবাও খুশি। বুড়া বুড়ি 5 দরের মধ্যে গিয়া কয় কি ব্যাপার, আমার ফুটটা মাশাল্লাহ কি সুন্দর চেঞ্জ হয়ে গেল। এতদিন আমার ফুতে দেখতেও আসে না, এতদিন খোঁজ খবরও রাখে না, আজকে কি হলো ঘটনা কি? ও আজকে গেছিল মনে হয়, ও আর শূন্য ফুতের মধ্যে এত পরিবর্তন। ডাক দিয়ে বাসান কি খাই আসছোস বাগলপুরের বাসার থেকে? কিছুই খাইছোস না বউ? আমি মুরগির তরকারিটা গরম করে দেই, তুই তোর জিফুত লইয়া খাইয়া এরপরে যাবিনি, নাইলে আজকে থাইকা যাইবে, কালকে আমরা দুইজন তোর বাসায় বেড়াইতে যাবো। মা খুশি আর বাবা খুশি। ও মিয়া জানো নি 7 নম্বর চেক পোস্টে তোমার আটকাইকে, এখানে তোমার কেউ আর আটকাবে না। আর এই যে কামটা তুমি করলা, আজ রাত তোমার মা আর তোমার বাবারে খুশি করলা, তুমি কি কামাই করছো তুমি জানো? আল্লাহ নবীর সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, কেউ যদি মা বাবাকে ছোট্ট একটা কথা বলে খুশি করতে পারে, নগদে তার আমলনামায় 2 লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি জমা হয়ে যায়। কয় লক্ষ বৎসরের? সুবহানাল্লাহ কইন। তাহলে 7 নম্বর চেকপোস্ট পার হওয়ার জন্য কি করণ লাগবো? মা বাবারে খুশি করণ লাগবো। খেদমত কইরা না কইরা? হ্যাঁ, মা বাবারে খেদমত কইরা। এত বেশি কিছু খাইতো চায় না তো মা আর বাপে। একটা কমলা দিল, এটারে 60 টুকরা কইরালা, ওরে একটা খায় আর বাকিটা নাতিরারে খাওয়াইলা, ঠিক না বে ঠিক? কিন্তু আবার কমলাটা না দিলে মনে মনে কষ্ট পায় মা। দেখছো এর জিভুতিছে আর না জিভুতিরই দেয়, আমার আর তো দেয় না। কিন্তু দিলে খাইতো না, তোমার জিভুতিরই খাওয়াইব, ঠিক না বে ঠিক? দিলে খাইতো না, তোমার জিভুতিরে খাওয়াইব। আমি একটা টেকনিক করি এখন, আমার জি আর ফুত 3 জনের 3টা দায়িত্ব দিছি। ছেলেরে বলছি তোমার দায়িত্ব হলো দৈনিক তোমার দাদুর একটা কলা খাওয়াইবা। ও বাবা ঠিক আছে। বড় মেয়েরে বলছি তোমার দাদুরে তুমি একটা কমলা খাওয়াইবা। ও বাবা ঠিক আছে। ছোট মেয়েরে বলছি একটা আপেল খাওয়াইবা। ও বাবা ঠিক আছে। তো এখন আমার কাছে গেলে আপেল ওলা আপেল শর্ট থাকলে বাবা আমার আপেল শর্ট আছে, আর যিনি কমলাওয়ালা উনি কয় বাবা আমার কমলা শর্ট আছে। আর আমার ফুতে কো বাবা ঘরে যে কলা নাই তাহলে দাদুরে কি খাওয়াবো? আমি দেখি আমার মায় মুচকে মুচকে হাসে, আমার কত হইলো আমি এটাই তো চাই। তুমি মুচকি মুচকি হাসবা, আমি এটাই তো চাই। আমি নিজে খাওয়াই না আমার মারে, আমার ভূতে রেগে গাই দিই দাদুরে খাওয়াই দিও, এক্ষণ খাওয়াই দিয়ে এবার। আমি বসে বসে দিই কি করে কলাটা নেই, দাদু খাও না, এখন নামাজ পড়বো, এক্ষণ খাও তুমি, খাইতেই গো, না খাইলে বাবার কাছে কইয়ে দিব। বসে বসে হাসি, পরে খায়, অর্ধেকটা খায় অর্ধেকটা হ্যারে খাওয়ায় দেয়। কমলা চিল্লা একটা টুকরা খায়া বাকিটা আবার নিজের নাতির হাতেই দিয়ে দেয়। আপেল এক সির খায়া বাকিটা হেরারেই দিয়ে দেয়। আমি বুদ্ধিটা করছি আর কি। আমার কথা হলো মা যাতে এই কথা না কইতে পারে যে ছেলে মেয়েরারে খাওয়ায় আমারে খাওয়ায় না। আমার কথা হলো যে আমার ছেলে মেয়েরাই আমার মারে খাওয়ান লাগবো, এই তালিমটা আমি দিয়ে দিছি। আমি আবার হিসাব হলো আজকে খাওয়াইছো খাওয়াইছো, তো খাওয়াইলে কো খাওয়াইছি, না এলে বিচার দেয় মা তো কলা কিনে দেয় নাই, মা কলা কিনে দেয় না, দিল না কেন, একটু শাসন করি। আরে বাবা মা বাবা খায় না তো, এই বুড়া বয়সে কি খাইতে পারে? খায় না, একটু সামনে হাজির করলেই মা বাবা খুশি হয়। আমি কি বুঝাইতে পারছি কথাগুলো? ও ছেলে, মা বাবারে খুশি রাখবা সব সময়। 7 নম্বর চেকপোস্টে ধরা খাওয়ার কোনো আশঙ্কা নাই, তীরে গিয়ে তোমার দড়ি ডুববে না, তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ তো সেই জন্যই কোরআনে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন রব্বির হামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ বলেন ও নবী তোমার রব হুকুম করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে আর কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হলো মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। মা বাবার 2 জনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় অথবা 2 জনেই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তোমরা তাদের সেবা করবে। সেবা করতে গিয়ে বিরক্তির সুরে ওফ শব্দটি পর্যন্ত উচ্চারণ করবে না। সাবধান, মা বাবাকে কোনো ধমক দিবে না, বরং তাদের সাথে মিষ্টি মিষ্টি আচরণ করবে। ধমক দেওয়া যাবে না, মা বাবাকে ধমক দিবে না, মিষ্টি মিষ্টি আচরণ করবে। মা বাবার জন্য তোমার সব সময় তোমরা বেঁচে রাখবে এবং মা বাবার জন্য তোমরা দোয়া করবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি দয়া করো, তারা যেমন ছোটবেলা আমার প্রতি দয়া করেছেন। দোয়াটাও আল্লাহ শিখিয়ে দিছে মা বাবার জন্য দোয়া কেমনে করণ লাগবো, আল্লাহ এটাই স্পেসিফিক শিখিয়ে দিছে। অন্য সব দোয়া কি আল্লাহ শিখাইছে? হ্যাঁ শিখাইছে না তো? আমার নবী অনেক দোয়া শিখাইছে, কিন্তু আল্লাহ মা বাবার জন্য কেমনে দোয়া করণ লাগবো আল্লাহ নিজে এটা শিখিয়ে দিছে। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি এই জায়গাটা কথাটা এই জন্য বলতেছি, পোস্টারে লেখা আছে সকল কবরবাসীদের মাগফিরাত কামনাই। বারবার আমি দোয়াটা করতেছি, বাবা জানেন এই দোয়াটা করলে কি লাভ হয়। বহু আল্লাহর বান্দা আছে তার মা নাই, তার বাবা নাই। আল্লাহর বান্দা আছে দাদা দাদি নাই, নানা নানি নাই, মা বাবা দুনিয়াতে বেঁচে নাই। কেউ যদি মৃত ব্যক্তিদের জন্য একবার দোয়া করে এই দোয়াটা করার লগে লগে মা বাবার আমল নামায় সারা পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার আমল নামায় জমা হয়ে যায়। ও বাবা, আপনি আমার মা বাবার জন্য, আপনার মা বাবার জন্য রব্বিরহামহুমা বলে একবার দোয়া করলেন, সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি মা বাবার অ্যাকাউন্টে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কবরবাসীদের জন্য আমরা দোয়া করব, এইভাবেই করব। আল্লাহ এই গ্রামের যত কবরবাসী আছে রব্বে কারিম সবাইকে তুমি জান্নাত নসিব করে দিও, তাদের প্রতি দয়া করিও তারা যেমন দুনিয়াতে আমাদের প্রতি দয়া করতেন। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে এই দাসপাড়া এলাকার সমস্ত মুর্দাগান যারা কবরে চলে গেছেন তাদের আমল নামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড় পরিমাণ নেকি জমা হয়ে যায়। দোয়াতে আসলে অনেক লাভ। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব, যাদের মা বাবা নাই অন্ততপক্ষে দৈনিক একবার হলেও বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলবো না? আমি মনে হয় সাবজেক্ট থেকে একটু দূরে গেছি গা, একটুও না। দেখবেন তো এখন সাবজেক্ট কেমনে যায় করছি আমি। জাগাত বলছিলাম না চেক পুস্ট কটা 7 নম্বর চেক পুস্টে ধরা গেব গাড়া। ওই হতবাগা ছেলে মেয়েটি যেটি মা বাবার কথাবার্তা শুনে না, তাদের কথাবার্তা অনুযায়ী চলে না, তারা কষ্ট দেয়, এটি 7 নম্বরীকে ধরা খাইব। আজকের থেকে আর ধরা খাইতো না ইনশাআল্লাহ। আপুস হয়ে যাইতো না ইনশাল্লাহ। আব্বার সাথে শরমের কি আছে, বাপ হইতো, নিজের বাপ হইতো। বাবা সরি, অসুবিধা আছে? মা সরি মাফ করে দিও। অসুবিধা আছে কোনো? মারে ক বাপের কয়টা কি অন্য মানুষের কাছে কইতাছে? মা বাবার লোক একটু কয়েলে বা ছেলেরা পারত না, কষ্ট দিতে না তো মারে আর কোনো দিন? হ্যাঁ দিবা দিবা না? সরি বলে ফেলবা নি? ইনশাল্লাহ বলে ফেলবো। তো এরপরেও ভাবলাম যে যদি এদিকে যাওয়াই লাগে তো ধরা খাইব, ঠিক আছে না? এরপরেও চিন্তা, লাস্টে তো একটা করছি যাতে না যাওয়া লাগে, এদিক দিয়ে যাতে যাওয়া যায়। হ্যাঁ এটা তো কইছি, কইলিতাম। রেডি আছে? আচ্ছা। ইমাম গাজালি
দাকায়েকুল আখবারে লেখেন, কিছু মানুষ তারা চেকপোস্টের সবকিছু ফাঁকি দিয়ে আকাশ প্রতি উড়ে উড়ে জান্নাতের ভিতরে চলে যাবে। তো ফেরেশতারা যারা চেকপোস্টের দায়িত্বে, এরা মাঝে মধ্যে গিয়ে দেখতো না, কি তুমি কোন ফাঁক দাইছো, দেখি সিসি ক্যামেরার ফুটেজে নাই, কি ক্যামেরা ধরা বললো না, কোন দিক দিয়ে আইছো? আমার আল্লাহ যদি পার করে দেয়, কোনো ক্যামেরা স্যামেরা কাম হইব? হ্যাঁ, কাম হইতো না। কিভাবে আইলা তোমরা জান্নাতে? ওই গেটে দৌড় দিয়ে ঢুকলাম। কেমনে ঢুক? ওই যে আমরা ঢুকছি পাখির মতো উড়ে উড়ে আমরা জান্নাতের ভিতরে ঢুকে গেছি। কেমনে ঢুকলাম? যে আল্লাহ আমাদের একটা আমল করার তৌফিক দিছিলেন। কি আমলটা আমরা বৎসরে করতাম? কি আমল? রমজান মাস আসলে আল্লাহরে খুশি করার জন্য, একমাত্র আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখতাম। কি রাখতাম? এই জন্য মহান আল্লাহ স্পেশালি বিশেষ ক্ষমতা বলে, কি বলে? বিশেষ ক্ষমতা বলে আমাদেরকে নির্দেশ দিছে, আমরা পাখির মতো উইরা উইরা চেকপোস্টের উপর দিয়া সব চেকারদেরকে ফাঁকি দিয়া আমরা বিনা হিসাবে সবার আগে জান্নাতে আসা করছি। এটা কি রোজা রাখলে না না রাখলে? হ্যাঁ, সামনে রোজার মাসে রোজা রাখা লাগবো তো। গ্যাস্ট্রিকের রোগী হুজুর রোজা রাখতারি না, আম্মাই না করছে, আম্মাই কয় আমার বলে খিদা লাগবো, আমি লেখাপড়া করি। বাপে না করছে, আমার সামনে পরীক্ষা, আব্বাইকে পরীক্ষা খারাপ হইব। এই বেটা রোজা ফরজ হইছে, হুকুম কার? আল্লাহর হুকুম বড় না বাপের হুকুম বড়? এ জায়গাতে আল্লাহর হুকুম বড়। আর বাপগুলো তো ব্যাক কল, যেসব বাপে এই মানে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, এটি বাপগুলো ব্যাক কল, নিজের হাতে ধরে ফুলারে যার নামে পাঠানোর ব্যবস্থা করতেছে। বাবা ছেলেরে রোজা রাখতে শেখান, একবেলা না খাইলে কিচ্ছু হয় না, একবেলা না খাইলে কিচ্ছু হয় না। 12 বছর বয়স থেকে রোজার পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়া হইবেন, এর আগের থেকেই দেওয়া হইবেন। 12 বছরে পূর্ণাঙ্গ ট্রেনিং দেওয়া হইবেন, রোজা রাখাইবেন। ছেলে মেয়েরা রোজা রাখবে, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। 1 মাস রোজা রাখলে ভিতর ভালো হবে তো আস্তে আস্তে। উপবাসের অনেক কল্যাণ, রোজার অনেক লাভ। লাভের বর্ণনা করলে রাত শেষ হইব। আমি রাত শেষ করতেতাম না, আমার জানে দিতেছে না। আমি এই যে কালকা সকালে বেরিয়েছি, আমি কিন্তু বাসা তো যাইতেছি না, বিছনা তো শুইতারছি না। বিছনাতে শুমু কেমনে? আমার চাচা মারা গেছে, আপনারা তো শুনছেন, ওই অনেক ভালোবাসতো আমারে। আমি আর ওই মদন থেকে আর টিকে থাকতে পারলাম না, কোনো রকমে তারাইল এসে শেষ রাত্রটা যাপন করে সকালে চলে আসছি আমি এখানে। আয়সা আগরপুর মাদ্রাসায় ঢুকছি, ঢুকে একটু ফ্রেশ হয়েছি, মেসোয়াক টেসোয়াক পইরা জোহরের নামাজটা পইরা আবার জানাজায় আইছি। এখান থেকে আবার গেছি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ গিয়া বয়ান করে আবার এদিকে রোয়ানা দিছি। রেস্ট পাইলাম কোন সময়? রেস্ট পাই নাই তো, আসলে জানে দেয় না। আর একটা কথা আপনারা জানেন, সজাগ থাকলে কণ্ঠ কিন্তু সাপোর্ট করে না, গলা দিয়ে আওয়াজ বের হতে চায় না। কোন রকমে কষ্ট করে করে কথাগুলো বলছি আমি। 40টা মিনিট সময় কোন রকমে পার করতেছি, দেখি আরো কয়েকটা মিনিট সময় যাবে, ওই উড়ে যাবো কেডা। তো রোজা রাহন তো নাকি? রোজা যে কেমন এবাদত, শুধু খালি রোজার সংজ্ঞাটা দিয়ে আমি শেষ করব। দিতাম 2টা লোক উঠলো রে, আমার চাচা 2জন উঠে গেছে, ফেটে ক্ষুদা লাগছে, ও আইবো আবার আইবো, বুড়া মানুষ জরুরত হয়ে গেছে। এরা আসলে উড়াই দিছি, দীক্ষা ভাবছে উড়াল যখন দিতারছি আর কিচ্ছু লাগতো না জায়গা। এই জন্যই আমি আসল কথাটা দেরিতেই কই। আবার এটা দেরিতে কইলেও সমস্যা, এই যে এদের ক্যামেরা দিয়ে এটা করে না, করার পরে তো ফেসবুকে লোকজন অনেক কয় আমি আসল কথা কই, যদি করতেছেন করে পরে হ্যাঁ বাবা হুনুর লাগে। এখন এটি আটকাই ধুইবার লাগে যে আমি আসল কথাটা দেরি করি, এটা তো হ্যারারে বুঝাই পারি না যে মাঝে দিয়া একটা কথা আটকায় থুইয়া মোটামুটি কিলানো যায়, কিছু শাসন বাসন করা যায়। পিতামাতার নাফরমানদেরকে মোটামুটি শাসন করলাম না, তো গুতায় গাতায় ফুরা টুরা গাললাম। এই গালানোটা তো গালাই তারতাম না যদি আসল কথা আগে কয়েলে তো যাইবো আগে। কথা বুঝছেন না? এটা তো আর এই লোকগুলোর বুঝাইতারি না, এরা তো খালি অপেক্ষা আছে, আসল কথাটা কয় না, না কইলে পরে ফালায় তো মোবাইল, আসল কথা কয় না। পরে একটা কমেন্ট লেখে আসল কথা তাড়াতাড়ি কয় না, আজারে কথা কইেন না, এরকম লেখে। আমি দেখি মাঝে মধ্যে, আছি মাঝে মধ্যে দেখি আসল কথা কইছি, এরা 2জন চাচা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসল কথাটা আরো দেরিতে কর লাগবে, আমি বুঝছি। কি করেন আপনারা? আরে মিয়া আসলটাই তো রয়েছে, এটা কি কইছি? আর দেখেন আবার আইব, আসলটাই রয়েছে। দেখেন যে রোজা কারে কয়? রোজা এমন এক ইবাদতকে বলে, আল্লাহু আকবার, যেই ইবাদতের মাধ্যমে বান্দা
শুধু মহান আল্লাহর কাছে যান, শুধু এমনটাই না, বরং আল্লাহ নিজে প্রত্যেক দিন বান্দার কাছে চইলা আসেন। রোজার মাধ্যমে, কিসের মাধ্যমে? আল্লাহ নিজে এসে বলে কুটুক কাছে আসে। আল্লাহু আকবার কইতাম, হাদিসটা কইতাম, কেমনে আসে, কিভাবে আসে কইতাম। মুসা নবীর নাম শুনছেন? বাড়ি কই? চিটাগাং। কোন জায়গায় বলেন? মিশর বলেন। আর ইতিহাস জানার জন্য এনে বলি কথাটা, বলেন কোথায়? মিশর নাকি? ওখানেই তো মুসা নবী আলাইহিস সালাম, ওনার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করছিলেন। কিতাবের নাম হলো কোরআন শরীফ। কি? হ্যাঁ, তাওরাত। আর ঈসা নবীর উপরে কি নাজিল হয়েছিল? আর দাউদ নবীর উপরে। আর আমাদের নবী আল্লাহর বন্ধুর উপরে আল্লাহু আকবার, শ্রেষ্ঠ কিতাব আল কুরআনুল কারীম, কুরআনুম মাজিদ, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব। দেখেন, একটু বুঝেন। মুসা নবী আলাইহিস সালাম উনি অনেক চিন্তা ভাবনা করে দেখছে সারা দুনিয়াতে আল্লাহ বহু নবী রাসূল পাঠাইছে, আমার মতো এত নামি দামি নবী রাসূল মনে হয় আল্লাহ পাঠাইছে না। মুসা নবীর কথা হলো, হ্যাঁ আমার সময়ে তো অনেক ঘটনা ঘটছে, ফেরাউনে নদীতে ডুববা মরা, ঠিক আছে না? আর লাডি তো আল্লাহ আমার একটা দিছে, ওই লাডি বার ফাত্তরে আঘাত করলে পানি বাইরে হয়, সাগরে আঘাত করলে রাস্তা হয় নাকি? মাটির মধ্যে গাইরে তুলে আপেল গাছ হয়, মাটির মধ্যে গাইরে তুলে আপেল গাছ হয়। আবার সময় জাদুগিরের সামনে ভালাইয়া দিলে তা হয়ে জায়গা। দেখছুনি লাডির একটা রাডির মধ্যে কি মুজেজা আল্লাহ দিয়ে দিছিল নবী, সুবহানাল্লাহ। মুসা নবীর কথা হইলো, এই লাডিটাই তো আমার শ্রেষ্ঠত্বের বড় প্রমাণ। তাইলে আল্লাহর কাছ থেকে শুধু ঘোষণাটাই এনে আনতে হবে যে আমি সর্বশ্রেষ্ঠ নবী। মুসা নবীর দেখ যুক্তিটা দেখেন, আসলে কি উনি সর্বশ্রেষ্ঠ নবী? এটা সর্বশ্রেষ্ঠ নবী, এটা এমনি মুখ দেখলে তো না, বাস্তবে দেখেন কেমনে যে আমার আল্লাহ মুসা নবীর বুঝাইয়া দেয়, কেমনে বুঝাই দেয় এবং কেন বুঝাইয়া দেয়। মুসা নবী গেছে আল্লাহর কাছে, গিয়া কো আল্লাহ তুমি আমারে পাহাড়ে দাওয়াত করে আনো মাবুদ, তোমার সাথে আমার কথাবার্তা হয়, তোমার আমি দুই চারটা কথা বলি মাবুদ। এক নম্বর কথা হইলো, তুমি যে আমার লাঠিটা দিলা, এই লাঠি দিয়ে তো আমি অনেক কাজ করতে পারি, লাঠি দ্বারা গাছ থেকে পাতা পারি, বকরি চড়াই, প্রয়োজনে এটা টর্চ লাইটের কাম হয়, অন্ধকারে যখন বেরোই টর্চ লাইট থাকে না, হাত দিয়ে ঘষা দিলে টর্চ লাইটের আলো জ্বলে, সুবহানাল্লাহ বলেন। আর যখন আমি একা একা থাকি, আমার সাথে কথা বলার মতো কোনো মানুষ যখন আমি খুঁজে পাই না, লাঠি আমার সাথে কথা কয়, তার সাথে কথা বলতে বলতে যেখানে ইচ্ছা সেখানে যায়, সাগরের পানিতে বাড়ি দিলে রাস্তা হয়, ঠিক আছে না? এবং পাথরে আঘাত করলে পানির ফোয়ারা বের হয়, পানির মাটির মধ্যে গেড়ে দিলে আপেল গাছ কমলা গাছ হয়ে যায়। মাবুদ কি একটা লাঠি দিছো। এই যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমি তোমার সর্বশ্রেষ্ঠ বান্দা এবং তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। আল্লাহ মুসা নবীর ক মুসা আরো কিছু কথা থাকলে কও। মুসা গো মাবুদ আরেকটা কথা আছে। কি কথা? কই এগুলো কোরআনের কথা, কিন্তু লাঠির কথা কোরআনে আছে না? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। সেই লাঠির কথা কোরআনে আছে। তারপর মুসা নবী বলেন, মাবুদ তুমি আমারে কালিমুল্লাহ বানাইছো, কালিমুল্লাহ, তুমি আমার সাথে কথা বলো, পাহাড়ের মধ্যে তুমি আমাকে দাওয়াত করে আনো, আমার সাথে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলো। দুনিয়ার কোন নবী রাসূলকে পাহাড়ের মধ্যে দাওয়াত করে এনে তুমি মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কারোর সাথে কথা বলো নাই। এই দুই নাম্বার যুক্তির আলোকে আমি তো বলতেই পারি আমি তোমার সবচেয়ে বেশি কাছের বান্দা। মহান আল্লাহ এবার মুসা নবীকে ডাক দিয়া বলেন, মুসা তুমি আমার কাছের বান্দা সেটা সত্য, তবে সর্বশ্রেষ্ঠ নও। তুমি আমার শ্রেষ্ঠ বান্দা সেটা সত্য,
সত্য, তবে সর্বশ্রেষ্ঠ নও। মুসা জেনে রাখবা, আখির জামানায় আমার এক নবী আসবে, এই নবী হবে সরাসরি আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপরে রমজান মাস নামের একটা মাসে আমি একটা কিতাব নাজিল করব, যেই কিতাবের নাম হবে আল কুরআনুল কারীম। আমার নবী রমজান মাসে রোজা রাখবেন, আমার নবী রমজান মাসে রোজা রাখবেন, আমার নবী রমজান মাসে কোরআন তিলাওয়াত করবে, আমার নবীর উম্মতেরা রোজা রাখবে, কোরআন তিলাওয়াত করবে। ও মুসা, আমি যখন ঠিকই তোমার সাথে সেনাই পাহাড়ে মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে কথা বলি, আমার মধ্যে তোমার মধ্যে ৭০,০০০ পর্দা কাজ করে। ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ গিয়া তোমার কানের মধ্যে লাগে। ও মুসা, কিন্তু আমার আখির জামানার নবীর উম্মতেরা যখন রমজান মাসে রোজা রাখবে, বিকালবেলা যখন ইফতারি করতে বসবে, ইফতারি হরেক আইটেমের ইফতারি তার চোখের সামনে সাজানো থাকবে, হরেক আইটেমের শরবত তার জুস তার চোখের সামনে সাজানো থাকবে। পেটের ক্ষুধা লাগবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে, বিকালবেলা ইফতারের সামনে নিয়ে বসে থাকবে। এত কষ্ট পাওয়ার পরেও সূর্য না ডুবা পর্যন্ত আমার ভয়ে তার এক ফোঁটা পানিও মুখের মধ্যে নিবে না। ও মুসা, আমি যখন সিনাই পাহাড়ে তোমার সাথে কথা বলি মায়াবী কণ্ঠে মধুর কণ্ঠে, আমার মধ্যে তোমার মধ্যে ৭০,০০০ পর্দা কাজ করে। ৭০,০০০ পর্দা ডিঙ্গাইয়া আমার জবানের আওয়াজ তোমার কানের মধ্যে লাগে। কিন্তু আমার আখির জামানার নবীর উম্মতেরা রমজান মাসে রোজা রেখে বিকাল বেলা যখন ইফতারি করতে বসবে, ওই সময়টায় আমি তাদের এতই কাছে চলে যাব যে, এতটা কাছে চলে যাব যে আমার মধ্যে তাদের মধ্যে ৭০,০০০ কেন একটা পর্দাও বাকি থাকবে না। রোজা রাখলে না না রাখলে আল্লাহ বান্দার কাছে চলে আসে কোন সময়? ইফতারির সময়। কার কাছে চলে আসে? যে রোজা রাখকে ইফতারি করে না না রাখকে ইফতারি করে। রোজা রাখুন তো নাকি? রোজা রাখলে আপনি চেকপোস্ট পার হইতে পারবেন। হারি বাবা, আল্লাহরে খুশি করার জন্য যদি রোজা রাখকেই তাহেন, তাইলে তো তাকওয়া আইবই। আর তাকওয়া আইলে এই রোজা আপনার কিলাইয়া মসজিদে নিব, হারাম থেকে বাঁচাইব, হজ করাইব, এক রোজাই আপনার সোজা করে লাইব। তাকওয়াবান হতে পারবেন আপনি সত্যি সত্যি আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি রোজা রাখতে পারেন। রোজা কিনেই ২-৪টা কথা বললাম, ফাঁকে শুধুমাত্র ৭ নম্বর চেক পোস্টে গিয়ে ধরা খাইব যে ওই যে এই যে চালাক কুলাডি ছেলেটি হেরারে কিছু কইলাম আর কি, যাতে হেরা ৭ নম্বর চেক পোস্টে ধরা না খায়, মা বাবার যাতে খেদমত করে তাদেরকে খুশি করতে পারে। ছেলে বলো, মা বাবারে খুশি করতে পারলে কয় লক্ষ বৎসরের নফল ইবাদতের নেকি পাওয়া যাবে? মাশাআল্লাহ। মনে থাকবে না কথাগুলো? মনে থাকবে। অনেক কথাই বলছি, আমি বলতে পারি আরো অনেক, চেষ্টা করলে কিন্তু কষ্ট হবে আমার। থাক, আজকে আমার সাইরেই দেন, ঠিক আছে না? পারতেছি না আমি, বহুত কষ্ট হইতেছে আমার। যে কথাগুলো বললাম আমি সহ আমাদের সকলকে মহান রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।